السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارع المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافينا محمد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিনের সকল কাজকর্ম ছেড়ে দিয়ে পবিত্র ঘর আল্লাহর ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে কুরআন এবং হাদিসের থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করবেন সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে সূরা হাশরের আজকে 3 আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ যদি চাহেন তো এর উপর আলোচনা করা হবে। এই 3টি আয়াতের একটি বিশেষ ফজিলত আছে। কি আছে? ফজিলত মানে আছে মর্যাদা বা গুরুত্ব আছে। সেটা কি তিরমিজি শরীফে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন, যে ব্যক্তি সকালবেলা এবং সকালবেলা 3 বার পড়বে। কি পড়বে 3 বার? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই 3টা আয়াত যে পড়বে ওয়াকরা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতুল হাশর, এই 3টা আয়াত পড়ার পরে যে ব্যক্তি হাশরের 3 আয়াত পড়বে, মানে এই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পরে হাশরের 3 আয়াত পড়বে। ওয়াখাল্লাহু বিহি 70 আল ফালাক লাহু ইউসলাহুন নাহা। নাহু মানে হচ্ছে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি ওই 3 আয়াত পড়বে এবং লাস্টের 3 আয়াত পড়বে তার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে, যারা হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। এই 70,000 ফেরেশতার কাজ হচ্ছে সকালে যদি আপনি পড়েন আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। কিসের জন্য? আপনার মাগফিরাতের জন্য, যে আল্লাহ তাকে মাফ করে দাও। এরকম কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। ওয়া ইউমনা ফি যালিকা ইয়াউম, ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহিদান, সে ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হবে। যদি ওই ব্যক্তি সকালবেলা পড়ার পরে যদি এই দিনের মধ্যে কোনো এক সমস্যায় মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসাবে গণ্য করা হবে, মানে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করছে। কানা লাকা ওয়া তিলকা মানজিল, আর সন্ধ্যাবেলায় যদি কেউ পড়ে, সকালবেলা ফজর নামাজের পরে আপনি পড়লেন, এখন যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় পড়ে কি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পড়া পরে আবার হাসরের 3 আয়াত যদি পড়ে তার জন্যই একই ফজিলত। সে কি হবে? তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার জন্য তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। যদি এই সময়ের মধ্যে শহীদ ব্যক্তি মৃত্যুবরণ করে, মাতা শাহিদান, সেই ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হবে। মিন্না আজগরি সুবহি ওয়া মাশরিক, সুবহি ওয়া মাশরিক মানে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু আয়াত মানে কিছু দোয়া শিখিয়ে দিয়েছে, যে যদি কোনো ব্যক্তি যদি এই দোয়াগুলো পড়ে তাহলে তাকে শয়তান থেকে প্রোটেকশন করবে। মানে প্রোটেকশন শব্দ অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা বা রক্ষা করা, তাকে রক্ষা করবে। সেই দোয়াটা হচ্ছে কি? হাসরের 3 আয়াত, হাসরের 3 আয়াত। এরপরে কি? আয়াতুল কুরসি, মানে ওই যে আয়াতুল কুরসি, যে আমরা তো গত সপ্তাহে কিন্তু আলোচনা করছিলাম আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসি কোথা থেকে আসছে। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত নামাজের শেষে, সেই ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে না এর জন্য, কেননা সে মৃত্যুবরণ করে না। বুঝাইতে পারি নাই মনে হয়। যদি কেউ আয়াতুল কুরসি যদি 3 আয়াত পড়ে, আয়াতুল কুরসি যদি পড়ে মানে ওটা তো এক আয়াতে, যদি কেউ পড়ে সে জান্নাতে প্রবেশ করে না এর জন্য, কেননা সে মৃত্যুবরণ করে না। যদি সে পড়ে মৃত্যুবরণ করে সাথে সাথে কোথায় যাবে? সে জান্নাতে প্রবেশ করবে। তাই এর মধ্যে দোয়ার মধ্যে আছে আসরের 3 আয়াত, আয়াতুল কুরসি এবং 3 কুল এবং 3 কুল। তাহলে আমরা জানি কি 4 কুল। তাই 3 কুল কি? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। যদি কেউ পড়ে তাহলে তারা কি হবে? 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকবে। এর মধ্যে যদি সে মৃত্যুবরণ করে, মাতা শাহিদান, সে শহীদ হিসাবে গণ্য হবে। তার এই যে আয়াতুল কুরসি বা আয়াতুল মানে আমরা যেটা পড়া হাসরের 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার 14টা নাম উল্লেখ আছে। কয়টা নাম? 14টা নাম উল্লেখ আছে। এই গুণবাচক 14টা নাম উল্লেখ আছে, যা অন্য কোরআন শরীফের আর কোন জায়গায় কি নাই? উল্লেখ করা নাই। কিন্তু এই জায়গাটায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার যে নাম, এই 17টা না 14টা নাম চমৎকার ভাবে সে উপস্থাপন করেছে। আর আয়াতুল কুরসি রয়েছে কোথায়? যদি আপনি আয়াতুল কুরসি মুখস্থ করতে চান, আয়াতুল কুরসি সেটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত যদি কেউ মুখস্থ করতে চান। আর হাসরের 3 আয়াত কোথায়? সূরাতুল হাসর নামে একটা সূরা আছে, সেই সূরার শেষের দিকে আছে সূরাতুল মানে হাসরের 3 আয়াত, মানে সূরাতুল হাসরের লাস্টের 3 আয়াত আপনারা মুখস্থ করে নেবেন। ওই আয়াতটা আল্লাহ তাআলার চমৎকার পরিচয় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবিন লাম ইয়া নামিন দুখুলিল জান্নাহ ইল্লা মাউত, যে কথাটা বললাম এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে
সে তার জান্নাতে ঢুকবার ব্যাপারে আর বাধা থাকে না। বাধা থাকে কি? সে মৃত্যুবরণ করে না, সেজন্য সে জান্নাতে প্রবেশ করতে পারে। আর আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ইখলাসে আরো সুন্দরভাবে উল্লেখ করেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলা অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা তার যে সুন্দর সুন্দর নাম আছে সেই নাম ধরে ধরে আল্লাহকে ডাকো। কিরকম? সহিহ বুখারীতে আসছে ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসউনা ইসমান মিআতান লিল্লাহ ওয়াহিদ। মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার 99টা নাম আছে যা এক কম 100 থেকে। আল্লাহ তাআলার 99টা নাম আছে যেটা এক কম 100 থেকে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই নাম মুখস্থ করিবে, হৃদয়ে ধারণ করিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। মানে হচ্ছে কি? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 99টা নাম আছে, গুরুবাচক নাম আছে, যদি কেউ সেটা মুখস্থ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলোকে ধরে ধরে এগুলো ধরে ধরে সে উসিলা করে দোয়া করতেন। যখন সে দোয়া করতেন আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে সেইগুলো বলে বলে ডাকতেন, আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বলতেন এই নামের উসিলায় আমাকে maaf করে দাও। আসআলুকা বিকুল্লি ইসমিনু লাক সামিউতু বিহি নাফালা। মানে আল্লাহ তাআলার যত নাম আছে যে নামগুলো দিয়ে নিজেকে নাম করার করেছেন সব নামের উল্লেখ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দোয়া করতেন। আও আন জালাসা কিতাবি, অথবা আপনার যত নাম কোনো আসমানি কিতাবে আছে, এই নামগুলো তো আছেই, এবং আসমানি কিতাবে যে নামগুলো আছে সেই নামগুলো ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাকতে, আর এই নামের উসিলায় সে আল্লাহর কাছে মাফ চাইতে। তাহলে সব থেকে আসমানি কিতাব কোনটা? আমাদের আসমানি কিতাব হচ্ছে 104 খানা। এর মধ্যে থেকে 4 খানা হচ্ছে কি বিশিষ্ট পরিমাণে বিশিষ্ট 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। সর্বশেষে কি কুরআন। এর আগে যত কিতাব আছে সবগুলো কি এই কুরআন আসার কাছে রহিত হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। এগুলো সব মূল্য নাই। মূল্য কোনটা হইয়া? কুরআন মাজিদে। কুরআন মাজিদ হচ্ছে কনস্টিটিউশন, মানে সংবিধান। আপনার পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সকল কিছুর দিক নির্দেশনাই কোরআনে দেওয়া আছে। এখন যদি আপনি যদি পূর্ববর্তী দিকে আমাদের মনে করেন এখন একটা সংবিধান আছে, এর আগে কিন্তু একটা সংবিধান ছিল 72-এর সংবিধান। এই সংবিধান যদি আমরা মনে করি আমাদের একটা ইস্যু গণভোটের রায় ছিল যে আমরা ওই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান করবে। এখন যদি মনে করেন আমরা যদি ওই সংবিধানে আমরা 72-এর সংবিধান আমরা চলতে আছি, কিন্তু আমরা যদি একটা নতুন সংবিধান করতাম তাহলে আমাদের সবার জন্য মানা কি হয়ে যেত? খরচ হয়ে যেত কোনটা? এখন যে সংবিধান আছে সেইটা যদি করতে। আর ওইরকম কোরআনটা আসছে সর্বশেষ কোরআন, ওই আগে যে যত কিতাব আসছে এই কোরআনের কারণে ওই কিতাবগুলো সব রহিত হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। যদি কেউ তাকে ফলো করে সেই হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে সে জান্নাত পাওয়ার আশা নাই। কারণ ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ তাআলা বলেছে আমার কিতাব আসছে, সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ ঈমান আনে এবং যদি কেউ মুসলমান হিসেবে দাবি করে তাকে সর্বপ্রথমই তাকে স্বীকার করতে হবে আল্লাহ তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ। পরবর্তীতে মানতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হইতে হলে এক আল্লাহ বিশ্বাসী হতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী দ্বীন এবং নিজের জীবনকে পরিচালনা করতে। তাহলে আমরা মূলত আয়াতান করছি নামাজে 5 ওয়াক্ত নামাজের শেষে যদি কেউ কি করে
হাসরের 3 আয়াত তেলাওয়াত করে কিসের সাথে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়বে এবং হাসরের 3 আয়াত পড়বে। মাতা শাহিদান, তাহলে সে যদি এর মধ্যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে মারা যায় সে শহীদ হিসাবে গণ্য হবে। আরো কি করবে? 70,000 ফেরেশতা তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় এই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এবং কি করবে? হাসরের 3 আয়াত পড়বে, তাহলেও তাকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার জন্য কি করতে থাকবে? 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। হাত্তা শাহিদান, যদি সে মৃত্যুবরণ করে এর মধ্য থেকে সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। এর সাথে যদি আপনি আবার কি করেন? আয়াতুল কুরসি পড়েন, আপনি জান্নাতে প্রবেশ করেন এর জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুবরণ করার সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে থাকেন। আবার যদি আপনি 3 কুল করেন, 3 কুল কোনটা আছে? কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিল ইখলাস, আর আছে কোনটা? সূরা নাস। এটা পড়লে আপনি মাতা শাহিদান, আপনি শহীদ হিসেবে গণ্য হবে। তাহলে আপনি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন